ঢাকার আয়নাঘর নামের গোপন বন্দিশালাগুলোতে কী ঘটেছিল সেটি দেখতে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আয়নাঘর ছিল নির্যাতন ও গুম কেন্দ্র, যেখানে রাজনৈতিক বিরোধীদের বন্দি রাখা হতো বছরের পর বছর। ছোট আলোহীন কক্ষগুলো এমনভাবে তৈরি ছিল যে বন্দিরা বাহিরের দুনিয়া সম্পর্কে কিছুই জানতে পারত না। অনেকেই এইখান থেকে ফিরে আসতে পারেননি, তাদের শেষ গন্তব্য ছিল মৃত্যু। পরিদর্শনের সময় দেখা গেছে বন্দিশালার অনেক আলামত মুছে ফেলা হয়েছে এবং দেয়াল রং করে মুছে দেওয়া হয়েছে। ভেঙে ফেলা হয়েছে কক্ষের বিভাজন। নির্যাতনের জন্য ব্যবহৃত সরঞ্জামের অনেক কিছুই গায়েব হয়ে গেছে বা অকেজো করে ফেলা হয়েছে, এমনকি সিসি ক্যামেরার ফুটেজও হারিয়ে গিয়েছে। এতে প্রশ্ন উঠছে, কারা এই আলামত ধ্বংস করলো, কেনই বা করলো, আর এর জবাব কি পাওয়া যাবে? গুম কমিশনও বলছে অনেক গুরুত্বপূর্ণ আলামত ধ্বংস করে দেওয়া হয়েছে, এমনকি ভুক্তভোগীরাও তারা তাদের বন্দি থাকার যে ঘটনা সেটি বর্ণনা করছে। কেউ গুম হয়ে কয়েক মাস কাটিয়েছেন, আবার কেউ কেউ বছরের পর বছর নির্যাতিত হয়েছেন। এমনকি যারা বন্দি ছিল তারা তো কয়েকজন নিজেদের যে বন্দিশালা সেটাও শনাক্ত করে দেখিয়েছেন। সরকার বলছে আয়নাঘর সিলগালা থাকবে এবং তদন্ত চলবে, তবে এর সঠিক বিচার পাওয়া যাবে কিনা সেটাই বড় প্রশ্ন। মোহাম্মদ সোহান, বার্তাবাহক 24।